রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, বলতেছেন লি হাসান বিন সাবিত, মসজিদে নববী শরীফের ১৫০০ বছর আগে যদি তাকান দেখবেন নবীজির মিম্বর শরীফের পাশে আরেকটা মিম্বর দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আমাদের মসজিদে কয়টা মিম্বর? কয়টা? একটা। কিন্তু ১৫০০ বছর আগে নবীজি যখন জাহিরি হায়াতের মধ্যে আছেন তখন মসজিদে নববীতে মিম্বর কয়টা? দুইটা। একটাতে দাঁড়িয়ে আমার নবী খুতবা দিতেন, আরেকটাতে দাঁড়িয়ে হযরতে হাসান বিন সাবিত, হযরতে কাব বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা তারা নবীজির নাত শরীফ পড়তেন। সুবহানাল্লাহ পড়েন। কাফের মুশরিকরা নবীকে নিয়ে কিছু বললে কবিতার মাধ্যমে নবীর প্রশংসা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে জবাব দিতেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে নবীজির প্রশংসা মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা আকারে দাঁড়িয়ে নবীর প্রশংসা করা কি জায়েজ নাকি সাহাবীদের সুন্নত? কথা কোন না, সাহাবীদের সুন্নত কিনা? শুধু সাহাবীদের সুন্নত নাকি নবীজির উপস্থিতিতে সুন্নত প্রমাণিত? জি, দেওয়ানে হাসান বিন সাবিত একটা কিতাব আছে, শুধুমাত্র হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মসজিদে নববী শরীফের মধ্যে দাঁড়িয়ে মিম্বরের মধ্যে আমার নবীর প্রশংসা করেছেন, আল্লাহর প্রশংসা করেছেন। তারপরে আমার নবী জিজ্ঞাসা করছে, এ হাসান বিন সাবিত শোনো, হাল কুলতা ফি আবি বকর শাইআ, তুমি তো আল্লাহর প্রশংসা করো এই মিম্বরে দাঁড়িয়ে, আমি রাসূলুল্লাহর প্রশংসা করো, তুমি কি কোনো আবু বকর সিদ্দিকের প্রশংসা মিম্বরে দাঁড়িয়ে করেছো? সুবহানাল্লাহ পড়বেন। সব সাহাবীরা বসা, আবু বকর সিদ্দিকও বসা। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবী হাসান বিন সাবিত বলছে, করেছো? হাসান বিন সাবিত বলছেন, ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিকের প্রশংসা করেছি। সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিকের প্রশংসা করেছি। এই কথা বলার সাথে সাথে আমার নবী বলেন, ক্বালা কুল ওয়া আনা আসমাউ, এ হাসান বিন সাবিত তুমি বলো, আমি নবী এটা শ্রবণ করতে চাই। হযরত হাসান বিন সাবিত মিম্বরে দাঁড়িয়ে ওই হাসান বিন সাবিত নবীর কথা অনুযায়ী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে তিনার প্রশংসা করতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া সানিয়াসনাইনি ফিল গারিল মুনিফ ওয়া কাদ তাফাল উদুফি বিহি ইজা সাইদাল জাবাল। হযরত হাসান বিন সাবিত বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন দুইজনের দ্বিতীয়, প্রথমজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তাদের দ্বিতীয় জন হলো আলোকিত গুহা, সর গুহার মধ্যে, যেই গুহার মধ্যে গারে সুরের মধ্যে অবস্থান করেছিলেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। কবিতার মাধ্যমে বলছেন, আরো বলতেছেন, তিনি যখন গুহায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ছিলেন তখন শত্রুরা তার নিকটে পৌঁছে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে হাসান বিন সাবিত যে কথা বললেন এটা কি কোরআন সুন্নাহ সম্মত কিনা? বাস্তবে এরকম হয়েছে কিনা? আমরা আগের সূরা তওবার আয়াত থেকে শুনলাম। তারপরের যে আয়াত কবিতা অংশটা পংক্তির মধ্যে তিনি বলছেন, ওয়া কানা হিব্বা রাসূলিল্লাহি ক্বাদ আলিমু। সুবহানাল্লাহ পড়েন। ওয়া কানা হিব্বা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাদ আলিমু মিনাল বারিয়াতি লাম ইয়াদিল বিহি রাজুলা। আবু বকর সিদ্দিক সম্পর্কে হাসান বিন সাবিত বলেন, তার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কথা সকলেই জানে। তিনি শুধু নবীকে ভালোবাসেন এটা না, হাসান বিন সাবিত বলেন আবু বকর সিদ্দিককে কতটুকু ভালোবাসেন এই সম্পর্কে সকলে জানে। সুবহানাল্লাহ পড়েন। বাবাজি আমার, তারপরে হাসান বিন সাবিত বলেন, সৃষ্টি জগতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সমকক্ষ আর কেহ নাই। আবু বকর সিদ্দিক এমন সাহাবী, যে সাহাবিয়তের মাকামে আমার রাসূলুল্লাহর কাছে আবু বকরের মতো সম্মানিত ভালোবাসনেওয়ালা পাত্র দ্বিতীয় আর কেহ নাই। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যেমন নবীর দরবারে নিজের জীবন, যৌবন, সম্পদ সব বিলিয়ে দিয়েছেন। কেমন কেমন আবু বকর সিদ্দিক যখন ইসলাম গ্রহণ করেছেন তখন তার কাছে 40,000 দিনার ক্যাশ ছিল। সুবহানাল্লাহ। দিনার মানে স্বর্ণ মুদ্রা। 40,000 দিনার স্বর্ণ মুদ্রা ছিল। বর্তমান পৃথিবীর সবচাইতে ভ্যালুয়েবল মুদ্রার নাম দিনার, কুয়েতের দিনার। সুবহানাল্লাহ পড়বেন না? ১৩,০০০ বছর আগে 40,000 দিনার আবু বকর সিদ্দিকের কাছে জমা, যখন তিনি নবীর দরবারে কালেমার প্রকাশ করেন। সুবহানাল্লাহ পড়েন। আর কিতাবের মধ্যে এসেছে
আমার নবীর দরবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে যায়, হাজির হয়ে যায়। এমন অবস্থায় এসেছে আবু বকর সিদ্দিকের শরীরের পোশাকে আজকে একটু ভিন্ন কাইফিয়তের দেখা যায়। আমার নবী জিজ্ঞাসা করে, এ জিবরাইল, তোমার শরীরে দেখি ছিঁড়া কাপড় দেখা যায়, তোমার শরীরে কাপড়ের বুতাম দেখি তুমি খেজুরের পাতা দিয়ে কাটা দিয়ে বানাইছো। এ জিবরাইল, ঘটনা কি? এমন ছিঁড়া কাপড় পরে কেন আমি রাসূলুল্লাহর দরবারে এসেছো? এমন তো কখনো করো না। হযরতে জিবরাইল ইসলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রিয় সাথী আবু বকর সিদ্দিক যে কাপড় পরিধান আজকে করেছে, আমার আল্লাহ আবু বকর সিদ্দিকের পোশাককে নির্বাচন করেছেন, চয়েস করেছেন, পছন্দ করেছেন। আমার আল্লাহ আবু বকর সিদ্দিকের দান খয়রাতকে পছন্দ করেছেন। আমার আল্লাহ আবু বকর সিদ্দিকের আপনার প্রতি ভালোবাসা, নিজের জান মাল সম্পদ আওলাদ যে আপনার দরবারে কুরবানি দিয়েছে, এটা আমার আল্লাহ খুশি হয়ে সমস্ত আসুদা আমি জিবরাইল না, নবী আপনি একটু নজর করে দেখেন, আসমানি জগতে যত ফেরেশতা আছে আজকের দিনে সমস্ত ফেরেশতা আবু বকর সিদ্দিকের পোশাক পরেছে। সব ফেরেশতা আজকে ছিঁড়া কাপড় পরে নবী দেখেন সমস্ত আসমানি জগতে তারা মিছিল দিতেছে। সুবহানাল্লাহ। আমার নবী দেখেন আবু বকর সিদ্দিকের শরীরে যে ছিঁড়া জামা দেখা যায়, জিবরাইলের শরীরে একই জামা দেখা যায়, আসমানি জগতে সব ফেরেশতা একই জামা। সুবহানাল্লাহ পড়েন। কেমন মাকবুলিয়ত! আর আল্লাহ জিবরাইলকে পাঠায়, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমি আল্লাহর সালাম আবু বকর সিদ্দিকের কাছে পৌঁছে দিতে বলো। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ সালাম দেয়, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারও আবু বকরের প্রতি মহব্বত, নবী আমি আল্লাহর সালামের সাথে আমার সালামকে মিলিয়ে আপনার কাছে পৌঁছালাম। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী বলেন আবু বকর, আল্লাহ সালাম দিয়েছে সমস্ত ফেরেশতাদের নেতা প্রধান রাইসুল মালায়েকা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে, আর আমি ইমামুল আম্বিয়া রাইসুল আম্বিয়া ওয়াল মুরসালিন আমি রাসূল তোমাকে সালাম দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। সে আবু বকর সিদ্দিক নিজের জান মাল সম্পদ সব আল্লাহ রাসূলের দরবারে কুরবানি দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সে আবু বকরের মতো বানায়া দেন, বলে আমিন। তিনি যখন খেলাফতের আসনে অধিষ্ঠিত হন, তাকে জোর করে খলিফা নিযুক্ত করা হইল। তিনি তখন সংক্ষিপ্ত যে ভাষণ দিয়েছিলেন, একটা কথা বলে শেষ করব, আমরাও তো আজকে রাষ্ট্রে বসবাস করি, আমরাও দেশে বসবাস করি, আমাদের দেশেও শাসক আছে না নাই? কথা কন্যা আছে না নাই? পুরা মুসলিম মিল্লাতের খেলাফতের ভার অর্পণ করে আবু বকর সিদ্দিক নিজের কাঁধে অর্পণ করা যখন হইল, আবু বকর সিদ্দিক প্রথমে আল্লাহর প্রশংসা করলেন, রাসূলুল্লাহর প্রশংসা করে বলতে লাগলেন, যদিও আমি উপযুক্ত নই, আপনারা আমাকে খলিফা নিযুক্ত করেছেন, আমি আপনাদের কাছে এই ঘোষণা করছি, আমি আপনাদেরকে জানায়া দিচ্ছি, যতদিন কোরআন সুন্নাহ নবীর সুন্নত অনুযায়ী আমি আবু বকর সিদ্দিক চলবো, আপনাদেরকে বলবো, ততদিন আপনারা আমাকে মানবেন। এর বিপরীত করলে আপনারা আমাকে মানার কোনো দরকার, কোনো প্রয়োজন নাই। তাহলে নেতা যেটা বলবে সেটাই মানা যাবে নাকি? না, কোরআন সুন্নাহর দৃষ্টিতে দেখতে হবে সে কি আসলেই এমন কোনো বক্তব্য দিল কিনা যেটার কারণে আমার হৃদয়ের মণিকোঠায় যেই নবীকে লালন করি, যেই আমার রবকে লালন করি, তাদের ব্যাপারে কোনো বেহুরমতি হচ্ছে কিনা, এটাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূলের দরবার দুনিয়ার সব কিছুর চাইতে মহামূল্যবান। কথা কোন ঠিক কিনা? আপনার আমার দুনিয়া আখেরাত উজালা হবে তখন যখন আমাদের ঈমান মজবুত থাকবে, আমল সুদৃঢ় হবে। কথা কোন ঠিক কিনা? আর ঈমান আর আমল যদি বেঠিক হয়ে যায়, গোটা দুনিয়ার রাষ্ট্রপ্রধানও যদি আপনি হন, ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে আপনি নিশ্চিতভাবে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরের মধ্যে পতিত হয়ে যাবে। নিশ্চিত আপনার দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত বক্তব্যের একেবারে ইম্পর্টেন্ট তথ্য যেটা, সেটা কি? যতদিন ঈমান ইসলামের উপর আছি ততদিন আমাকে মানবা, এর বিপরীত হলে আমাকে মানার দরকার। কথা কন না, মানার দরকার। তাহলে অন্ধবিশ্বাস ইসলাম সাপোর্ট করে? কথা বল না, অন্ধবিশ্বাস ইসলাম সাপোর্ট করে না। আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন, বলে আমিন।
যেহেতু জুমার দিন সময়টা প্যাকেট করা, কতক্ষণ ঠিক কিনা, সময় অনুমতি দেয় না, এমন অনেক কথা আমাদের সামনে রেডি করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো অনুযায়ী, আবু বকর সিদ্দিকের জীবনী অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন বলে আমিন। আবু বকর সিদ্দিকের আরেকটা কথা বলে শেষ করব। যখন তিনি খলিফাতুর রসুল, তখন তিনি গভীর রাতে এক অন্ধ বৃদ্ধ মায়ের সেবা করতেন। সুবহানাল্লাহ পড়েন। তখন মসজিদে নববী শরীফের বাহিরের দরজায় মদিনাতুল মুনাওয়ারা রাষ্ট্রের, ওই রাষ্ট্রের মধ্যে কারা কারা অসহায় মানুষ আছে, দুর্বল মানুষ আছে, তাদের নাম লিস্ট করা থাকতো। সেখানে যারা তাদের খেদমত করতে চাবে তাদের নাম তাদের নামের পাশে লিখবে। সুবহানাল্লাহ পড়েন। কেমন চমৎকার ইসলাম আমাদের! সুবহানাল্লাহ পড়েন। দেখা যায় একজন বৃদ্ধ মহিলার নামের পাশে কারো নাম নাই, এটা খালি। ওই মহিলা কেমন অন্ধ, মাজুর, যেখানে শুই সেখানেই প্রস্রাব পায়খানা করে, সেই নাম খালি। উমর বলেন, তাহলে তো আমার তাকে সেবা করার সুযোগ হইল। উমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজের পর উপস্থিত হইলেন, গিয়ে সালাম দিলেন, বলেন আমি উমর ইবনুল খাত্তাব বলছি, মা আপনার ঘরে কোনো কাজ আছে থাকলে আমাকে বলেন, আমি করে দিচ্ছি। সুবহানাল্লাহ পড়েন। মহিলা বলে, তুমি কি আমি এটা চিনতেছি না, তবে একজন এসে আমার সব কাজ করে দিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ পড়েন। হযরত উমর বলেন, ফজরের পরে আসছে তো করে ফেলছে, আজকে তাহাজ্জুদ পরে ফজরের আগে যাব। সুবহানাল্লাহ পড়েন। পরের দিন তাহাজ্জুদ পরে ফজরের আগে বুড়ির বাড়িতে হাজির। সুবহানাল্লাহ পড়েন। আমার বানানো কথা বলছি না, তারিখি খোলাফায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ ঘটনা বর্ণনা করেছেন, আমি নিজে পড়েছি। সেখানে এসেছে কি বলেন, পরদিন ফজরের আগে তাহাজ্জুদের পরে গিয়েও দেখেন কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। গিয়ে দেখতেছে একজন লোক চাদর মুড়িয়ে ওই বুড়িমার ঘর ঝাড়ু দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাদর মোড়ানো ব্যক্তিকে জড়িয়ে ধরলেন, বললেন আমি আপনাকে কি একটু চিনতে চাই। হযরত ওমর চাদরটা সরাইয়া দেখেন আর কেহ না, মুসলিম জাহানের খলিফা, খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন, এ খলিফাতুল মুসলিমিন, সারাদিন আমাদের জন্য আপনি কত খাটাখাটনি করেন, সারাটা দিনে একটু রেস্ট করার সুযোগ পান না, আপনি বুঝি রাতেও ঘুমান না। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আবু বকর সিদ্দিকের পায়ের দিকে তাকিয়ে দেখলাম খালি পা। সুবহানাল্লাহ পড়েন। বললেন এই অবস্থা কেন, খালি পা কেন? বলে আমার জুতাগুলো তো কাঠের, আমি যদি হেঁটে আসি জুতার আওয়াজে মানুষ আমাকে চিনে ফেলবে, আমি চাই নাই দুনিয়ার কোনো মানুষ জানুক আমি এই বুড়িমার খেদমত করছি। সুবহানাল্লাহ পড়েন। তাকওয়ার কোন লেভেলে তিনারা বসবাস করেছেন। আর আমরা 10 টাকা যদি কাউকে দিতে পারি, একটু হেল্প করতে পারি, একটা কথা বলে উপকার করতে পারি, নিজের নাম 6 মাস বলতে থাকি, কতক্ষণ ঠিক কিনা? আর আবু বকর সিদ্দিক রাষ্ট্রপ্রধান হয়ে গভীর রাতে বৃদ্ধমার সেবা করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্না করে বলে, আবু বকর সিদ্দিক, আমি ওমর জীবনে কোনোদিন আপনাকে দ্বিতীয় করতে পারলাম না। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ আমাদের বোঝার আমল করার তৌফিক দান করেন বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।